I wonder who did that to our mic. সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের শুরুতেই ব্যাপক নির্বাহী আদেশ ও বৈশ্বিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রের একটি নতুন যুগের অস্থিরতা ও বিভক্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঠান্ডার কারণে ট্রাম্পের শপথ অনুষ্ঠান ক্যাপিটাল ভবনের রোটান্ডা হলে স্থানান্তর করা হয়েছে। এই স্থানটি ২০২১ সালের ৬ জানুয়ারি দাঙ্গার কেন্দ্রবিন্দু ছিল। সেখানে তার সমর্থকরা নির্বাচন পরাজয় ঠেকাতে হামলাও চালিয়েছিল। দুইবার অভিশংসিত ও বর্তমানে একজন দণ্ডিত অপরাধী হয়েও ৭৮ বছর বয়সী ট্রাম্প তার অসম্ভব রাজনৈতিক প্রত্যাবর্তন উদযাপন করছেন। শনিবার ভার্জিনিয়ার স্টার্লিংয়ে তার গলফ ক্লাবে একটি উৎসবের আয়োজন করা হয়। সেখানে এলভিস প্রেসলির ছদ্মবেশী শিল্পী এবং আতশবাজি প্রদর্শন ছিল। ট্রাম্প রবিবার একটি ব্যক্তিগত নাস্তার আয়োজন করেন এবং আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাত সৈনিকদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনটি শেষ হয় ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরেনায় একটি মেগা ভিক্টোরি সমাবেশের মাধ্যমে। সেখানে ট্রাম্প ঘোষণা দেন আগামীকাল দুপুরে আমেরিকার পতনের ৪ বছরের সমাপ্তি ঘটবে এবং একটি নতুন দিনের সূচনা হবে। ট্রাম্প ঘোষণা করেন যে ৬ জানুয়ারি ঘটনায় জড়িতদের সাধারণ ক্ষমা প্রদান তার প্রশাসনের প্রথম পদক্ষেপগুলির মধ্যে থাকবে। এই সিদ্ধান্ত নিয়ে তিনি সমর্থকদের সন্তুষ্টির প্রতিশ্রুতি দেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়েং মিলে এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপস্থিতি উল্লেখযোগ্য। এটি হবে তার প্রথম শপথ অনুষ্ঠান যেখানে এতগুলো বিদেশি নেতা অংশ নেবেন। শপথ গ্রহণের পর একটি অভ্যন্তরীণ কুচকাওয়াজ এবং ২০,০০০ সমর্থকের সামনে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হবে অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে বিতাড়িতকরণের পরিকল্পনা, যা মঙ্গলবার শিকাগোতে শুরু হবে। ট্রাম্প তার শাসনামলে আমেরিকার শক্তি, গৌরব এবং ঐক্যের প্রতিশ্রুতি দিলেও এই পদক্ষেপগুলো দেশকে আরও বিভক্ত করার ঝুঁকি তৈরি করেছে বলে সমালোচকরা আশঙ্কা করেছেন। আবার অনেক বিশ্লেষকরা ব্যাপারটিকে দেখছেন ভিন্নভাবে। ট্রাম্পকে নিয়ে যতবারই যা যা সম্ভাবনা করা হয়েছে, বেশিরভাগ সময়ই দেখা গেছে তার ভিন্ন চিত্র। ফলে ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সঠিকভাবে কোনো কিছুই অনুমান করা যায় না। শফিউল মাওলা, কালের কণ্ঠ।